আমরা জানি যে ঠাকুর মহাসমাধি লাভ করবার পরে অনেক কঠিন পরিস্থিতি পেরিয়ে শেষ পর্যন্ত আনুষ্ঠানিকভাবে প্রথম রামকৃষ্ণ মঠ স্থাপন করা হয় বরাহনগরে এবং এরপর 1892 সালের ফেব্রুয়ারি মাসে এই মঠ স্থানান্তরিত করে নিয়ে যাওয়া হয় আলমবাজারে এবং আলমবাজারের যে বাড়িটিতে মঠ স্থানান্তরিত করা হয় সেই বাড়িটি একটি ভুতুড়ে বাড়ি নামে কুখ্যাত ছিল, কারণ এর আগে এই বাড়িতেই দুজন আত্মহত্যা করেছিলেন। তারপর থেকেই এই বাড়িটি ভুতুড়ে বাড়ি নামে পরিচিত হয়। মঠ তো এই বাড়িতে স্থানান্তরিত হলো, কিন্তু ভূত বিষয় নিয়ে গুরু ভাইদের মধ্যে আলোচনা চলতেই থাকলো। একবার এই বাড়িতে শুরু হলো ভূতের উপদ্রব। বেশ কয়েকদিন ধরেই মাঝরাতে এই বাড়ির ছাদে একটা বিকট শব্দ হতে লাগলো, একটা গুড় গুড় শব্দ। বেশ কয়েকদিন এই শব্দ পাচ্ছিলেন গুরু ভাইদের অনেকেই, এবং একদিন যখন সবাই শুয়ে আছে মাঝরাত হঠাৎ করেই এই গুড়গুড় শব্দটি, এই বিকট শব্দটি অন্য দিনের তুলনায় একটু বেশিভাবেই শোনা গেল। তো হঠাৎ এরকম অস্বাভাবিক আওয়াজ শুনে গুরু ভাইরা অনেকেই ভয় পেয়ে গেলেন যে কি হলো, সত্যি কি ভূতের উপদ্রব। তাদের মধ্যে অনেকে আবার শশী মহারাজকে বলতে লাগলেন, ভাই কোথায় নিয়ে এলে, এই যে সত্যি ভূতের ভাঁটা খেলা চলছে। এদিকে এই শব্দ থামার কোনো নাম নেই, অনবরত এই শব্দ হয়ে যাচ্ছে। এর মধ্যেই হঠাৎ করেই শশী মহারাজ ঝাঁপিয়ে পড়ে উঠলেন, বললেন, তোর ভূতের বাপের শ্রাদ্ধ করছি। এই বলে একটি লাঠি হাতে নিয়ে গট গট করতে করতে সিঁড়ি দিয়ে ছাদে উঠে গেলেন এবং শশী মহারাজের সাথে আরো সবাই ধীরে ধীরে ছাদে গেলেন। কিন্তু ছাদে গিয়ে কেউ কোথাও কাউকে দেখতে পেল না, ছাদ তো ফাঁকা। শুধু এক জায়গায় দেখা গেল একটি লণ্ঠন এবং ডাম্বেল রয়েছে। সবাই তো অবাক, এ কেমন কাণ্ড, কোন ভূতে এরকম করলো। শশী মহারাজ তখন বলছেন, কি রে, ভূতে বুঝি আবার লণ্ঠন নিয়ে ভাটা খেলে? কিন্তু কারোর মুখে কোনো উত্তর নেই, কেউ তো বুঝতে পারছেন না এটা কি করে হলো। কিন্তু এটি যে ভূতের কাণ্ড নয় সেটি এতক্ষণে বোঝা গেল। তাহলে এখন প্রশ্ন, এই কাণ্ডটি ঘটালো কে? তো খোঁজ কে করেছে, এবং শেষে জানা গেল স্বামী শারদানন্দজি অর্থাৎ শরৎ মহারাজ এবং স্বামী সদানন্দজি এই দুজনে মিলে একটু শারীরিক কসরত করতেন, ব্যায়াম করতেন। কি এক আজগুবি শখ, মাঝরাতে উঠে ছাদে গিয়ে কসরত করছেন এই দুজন। আর সবাই ভেবে বসলো ভূতে বুঝি নৃত্য করছে। আসল কারণটি জানতে পেরে অনেকেই হেসে উঠলেন, ভাবলেন যাক, শশী মহারাজের সাহসের জন্য অন্ততপক্ষে ভূতের সন্ধান পাওয়া গেল। এই ঘটনা থেকে একটি জিনিস স্পষ্ট হয় যে অত অভাব, অত কঠিন পরিস্থিতির মধ্যেও তাদের মধ্যে একটা মজার পরিবেশ বর্তমান ছিল। কেউ ভেঙে পড়েনি, খারাপ সময়টিকেও খারাপভাবে না দেখে বেশ মজা করেই দিন কাটাতেন তারা। এখান থেকেই শিক্ষা নিয়ে আমাদের চলার পথেও এইটি অ্যাপ্লাই করা উচিত। তাহলে দুঃখ অনেক ক্ষেত্রেই অনেকটা কমে যায়, সেই কঠিন পরিস্থিতিতে লড়বার জন্য একটা শক্তি পাওয়া যায়, সবই ঠাকুরের কৃপায়। আজ এটুকুই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।